আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল নুসরাত কুকিং স্টুডিও। স্যুপ এমন একটা ডিশ যেটা ছাড়া চাইনিজ রেস্টুরেন্টের অর্ডার কমপ্লিট হয় না। আর সবচেয়ে ফেমাস স্যুপগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে সবার প্রিয় থাই স্যুপ, যেটা কিনা আমার আজকের আয়োজনে থাকছে। সো হোপ আমার আজকের ভিডিওটা সবার ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। ওকে, রেসিপিটা শুরু করছি একটা মিক্সিং বোলে 2টা ডিমের কুসুম দিয়ে। এই ক্ষেত্রে ডিমের সাদা অংশটা ব্যবহার করা যাবে না, অবশ্যই শুধু কুসুমটুকুই ব্যবহার করতে হবে। একটা উইক্স দিয়ে প্রথমে খুব ভালো করে এই কুসুমগুলো একটু ফেটিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে স্যুপে ডিমের সাদা অংশ ব্যবহার করলে অনেক সময় দেখা যায় স্যুপটা ফেটে যায় বা একটু দলা পাকিয়ে যায়, তাই সাদা অংশটা স্কিপ করতে হবে। এইবার এখানে প্রথমেই হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, দিচ্ছি হাফ চা চামচ মশলা গুঁড়ো। স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ টেস্টিং সল্ট, দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। সবগুলো ইনগ্রেডিয়েন্টস দেওয়া শেষ। এবার উইক্স দিয়ে সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস এবং টমেটো সস দুইটাই অবশ্যই ব্যবহার করতে হবে। এবার এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর এই কর্নফ্লাওয়ারটাই কিন্তু স্যুপের মধ্যে একটা ঘন টেক্সচার নিয়ে আসবে। হাফ কাপ দিয়ে দিচ্ছি চিকেন স্টকটা যদি বাসায় না থাকে সেই ক্ষেত্রে চিকেন স্টকের পরিবর্তে নর্মাল পানিও ব্যবহার করা যাবে, তবে চিকেন স্টক ব্যবহার করলে স্যুপের টেস্টটা বেশি ভালো আসবে। যাই হোক, এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, যেন কোনো কিছুই দলা পাকিয়ে না থাকে, আর খুব স্মুথলি যেন স্যুপের এই মিক্সচারটা মিশে যায়। আমি এখানে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, তবে এটা টোটালি অপশনাল। চাইলে এই ফুড কালার দেওয়াটা স্কিপ করা যাবে, শুধুমাত্র সুন্দর কালার আনার জন্যই এটা ব্যবহার করা হয়েছে। আবার উইক্স দিয়ে সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই বাটিটা একটু সাইডে সরিয়ে রাখছি। এখানে আমি 4-5টা লেমন গ্রাস বা থাই পাতা নিয়ে নিয়েছি। এবার একটা নাইফ দিয়ে এই থাই পাতাগুলো কেটে নিব। স্যুপের মধ্যে মেনলি এই লেমন গ্রাস বা থাই পাতাটা ব্যবহার করার ফলে কিন্তু স্যুপটা অনেক বেশি ফ্লেভারফুল হয়। তো এরকম একটু লম্বাটে শেপের করে আমি এই থাই পাতাগুলো কেটে নিচ্ছি। এবার স্যুপের এই মিশ্রণটার মধ্যে থাই পাতাগুলো দিয়ে দিচ্ছি। উইক্স দিয়ে আবার সবকিছু একটু মিশিয়ে নিব। সবকিছু মেশানো শেষ। এবার এই বাটিটা একটু সাইডে সরিয়ে রাখছি। এখানে অন্য একটা বাটিতে আমি হাফ কাপ চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের লেজটা আমি এভাবে রেখে দিয়েছি, এতে করে রান্নার পর স্যুপটা দেখতে ভালো লাগবে। অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ চিকেনগুলো এরকম একটু লম্বা স্লাইড করে কেটে নিয়েছি। ওকে, এবার আমরা চুলায় চলে যাব। চুলায় একটা ননস্টিক প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল কিছুটা গরম হয়ে এলে এবার এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এই চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব।
দিয়ে দিচ্ছি 1 চিমটি লাল মরিচ গুঁড়ো আর সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এইবার নেড়েচেড়ে এই চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব, শুধুমাত্র লালচে একটা কালার আসার জন্য। খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো আবার শক্ত হয়ে যাবে, সেই ক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তবে চাইলে কিন্তু মাছগুলো না ভেজেও স্যুপ রান্না করা যাবে, তবে ভেজে নিলে মাছের কালারটা ভালো আসবে। ওকে, মাছগুলো ভেজে উঠিয়ে এবার এখানে কিছুটা তেল দিয়ে দিলাম। এইবার এখানে একই সাথে দিয়ে দিচ্ছি 1/3 স্পুন আদা এবং 1/3 স্পুন রসুন বাটা। নেড়েচেড়ে আদা রসুনগুলো একটু মিশিয়ে এবার এখানে চিকেনগুলো দিয়ে দিব। নেড়েচেড়ে চিকেনগুলো একটু ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/3 স্পুন মশলা গুঁড়ো আর দিয়ে দিব 1/3 স্পুন মরিচ গুঁড়ো। দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু এই স্যুপে টমেটো সস এবং সয়া সস ব্যবহার করেছি, আর টমেটো সস এবং সয়া সসে কিন্তু পর্যাপ্ত পরিমাণের লবণ থাকে, তাই লবণটা বুঝে শুনে অ্যাডজাস্ট করে নেবেন। এবার নেড়েচেড়ে খুব ভালো করে চিকেনগুলো ভেজে নিচ্ছি। যেই মেজারমেন্ট কাপে করে স্যুপের মধ্যে চিকেন স্টক অ্যাড করেছিলাম, এবার সেই মেজারমেন্ট কাপেই 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এইখানে আমি পানি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে পানির পরিবর্তে চিকেন স্টকও ব্যবহার করতে পারবেন। এবার এখানে স্যুপের সেই মিক্সচারটা দিয়ে দিচ্ছি। আর স্যুপের এই মিশ্রণটা চুলা দেওয়ার পরে কিন্তু অনবরত এই স্যুপটা নাড়তে হবে, নয়তো কিন্তু স্যুপের এই মিশ্রণটা দলা পাকিয়ে যাবে। এবার এখানে ভেজে নেওয়া সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস, সবকিছু দেওয়ার পর এবার অনবরত স্যুপটা নেড়ে যেতে হবে, যেন নিচ থেকে লেগে না যায় কিংবা দলা পাকিয়ে না যায়। এ পর্যায়ে কিন্তু স্যুপ আর খুব বেশি সময় রান্না করতে হবে না। 3 থেকে 4 মিনিট এভাবে একটু নেড়ে চেড়ে স্যুপটা যখন ঠিক এইরকম একটা ঘন টেক্সচারে চলে আসবে আর স্যুপ থেকে বেশ সুন্দর একটা স্মেল আসতে শুরু করবে, তখনই এটা নামিয়ে নিতে হবে। নামানোর আগে আমি এখানে 3-4টা আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার এবং স্মেলের জন্য। তবে অলরেডি এখনই কিন্তু স্যুপ থেকে বেশ ফ্লেভারফুল একটা স্মেল আসতে শুরু করেছে। যাই হোক, আর কিছুই না, এবার নেড়েচেড়ে এই স্যুপটা নামিয়ে নিব আর তারপর সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের স্যুপের এই রেসিপিটা ফলো করে আপনারাও বাসায় স্যুপ তৈরি করলে রেস্টুরেন্টের সেই স্বাদটাই পাবেন। খুব সহজভাবে এই স্যুপের রেসিপিটা আজকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।